সেকেন্ড টাইমে তোমাদের যাদের টার্গেট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বিউপি, খুলনা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, সাস্ট এবং হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। তোমরা অনেকেই হয়তো ভাবছো যে সেকেন্ড টাইম প্রস্তুতি নিবে, কিন্তু সেকেন্ড টাইম প্রস্তুতির শুরুটা কিভাবে করতে হবে এটা নিয়ে তোমরা অনেক বেশি কনফিউজড। আগে তোমাদেরকে বলবো যে এই যে অনেকগুলো ইউনিভার্সিটির তোমরা লোগো দেখতে পাচ্ছ, নাম দেখতে পাচ্ছ, এখানে তুমি আগে আইডেন্টিফাই করো যে তোমার চয়েস কোনটা, তোমার ফার্স্ট চয়েস কোনটা। এই চয়েসটা আগে তুমি ফিক্সড করো। দেখো, সেকেন্ড টাইমে তুমি টার্গেট নাও, সেকেন্ড টাইমে সেকেন্ড নয়, তুমি সেকেন্ড টাইমে ফার্স্ট হবা। তুমি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে ফার্স্ট হবা, এই টার্গেট যদি নিতে পারো তাহলে তোমার জন্য খুব ইজি হয়ে যাবে সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতি। তোমরা অনেকেই আছো এখানে, তোমরা মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছো যে আমি সেকেন্ড টাইম দিব, আমি সেকেন্ড টাইম প্রস্তুতি নিব। জাস্ট এই সিদ্ধান্তর মধ্যেই তোমার চলছে দিন, এই দিন যাচ্ছে, রাত আসতেছে, আবার সকাল হয়ে আরেকটা দিন আসতেছে, রাত চলে যাচ্ছে, এইভাবে কিন্তু সময় চলে যাচ্ছে। তুমি ফার্স্ট টাইমে হয়তো চিন্তা করে উঠতে পারো নাই বা বুঝে উঠতে পারো নাই যে আসলে তোমার কি পরিমাণ কঠিন যুদ্ধে তোমার নামতে হবে। বাট যখন যুদ্ধে নেমেছো, যখন যুদ্ধে তুমি অংশগ্রহণ করেছো, তখন তুমি ঠিকই বুঝতে পেরেছো এই পথ অনেকটা সহজ না, এই পথ অনেক কঠিন। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা এখন থেকে জাহাঙ্গীরনগর টার্গেট নিবা তোমাদের কি করণীয় আছে, যারা এখন থেকে রাজশাহী টার্গেট নিবা তোমার করণীয় কি, যারা বিউপি টার্গেট নিবে তোমার এখন করণীয় কি, তোমার সাস্টের ক্ষেত্রে করণীয় কি, এইচএসটিউতে তোমার করণীয় কি, কুমিল্লা, তারপর হচ্ছে খুলনা, এদের টার্গেট যারা নিচ্ছ তোমাদের করণীয় কি, এটা বোঝার জন্য সবার আগে তুমি একটু বিগত বছর না, তুমি যেই বছর পরীক্ষা দিয়েছো, এই বছর তুমি পরীক্ষা দিয়েছো না, ফার্স্ট টাইমে তো তুমি পরীক্ষা দিয়েছো, এই ফার্স্ট টাইমে যে কোয়েশ্চেনগুলো তোমাদেরকে দেওয়া হয়েছিল বা যে কোয়েশ্চেনের পরীক্ষা হয়েছিল, এই কোয়েশ্চেনগুলো তুমি দেখো, এই কোয়েশ্চেনগুলো তুমি দেখে তুমি বুঝো। কারণ এক এক ইউনিভার্সিটির কোয়েশ্চেন প্যাটার্ন এক এক রকম। বিউপিতে তুমি দেখেছো যে তোমার ইংলিশ ভার্সনে কোয়েশ্চেন হয়েছে, আবার অন্যগুলোতে তোমার বাংলা ভার্সন হয়েছে। বিউপির যে টিচার প্যানেল বা যারা প্রশ্নকর্তা রয়েছে তারা কি ধরনের প্রশ্নতে ফোকাস করেছে তুমি দেখলেই বুঝতে পারবা। সেখানে কি ইংরেজিতে কম্প্রিহেনশন ছিল, সেখানে কি ইংরেজিতে গ্রামার আইটেম ছিল, সেখানে কি ইংরেজিতে তোমার মেমোরাইজিং পার্ট ছিল, তোমাকে এইটা আগে বাছাই করতে হবে। সেকেন্ড টাইমে অনেক পড়তে হয়, আর সেকেন্ড টাইমে অনেক বেশি স্টুডেন্ট চান্স পায়। যেই বিশ্ববিদ্যালয়গুলোতে সেকেন্ড টাইম দেওয়ার সুযোগ আছে সেই বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা দেখি সেকেন্ড টাইমারদের জয় জয়কার। অনেক শিক্ষার্থী আছে সেকেন্ড টাইমে পরীক্ষা দিয়ে ফার্স্ট টাইমে কোথাও চান্স হয় নাই, সেকেন্ড টাইম পরীক্ষা দিয়েছে, ফার্স্ট হয়ে গেছে। আমাদের এখানে তোমরা দেখেছো, আমাদের যেই টিচার প্যানেলে তোমরা ফাহিম স্যারকে দেখেছো, তোমরা সাজ্জাদ স্যারকে দেখেছো যে তারা প্রথম সারিতে চলে আসছে, ফাহিম স্যার ফার্স্ট হয়েছে, সাজ্জাদ স্যার টপ 10-এ চলে আসছে। সো এইখানে বিষয়গুলো এমন যে তুমি যদি এখন থেকে না চেষ্টা করো, এখন থেকে যদি তুমি টার্গেট না নাও, তাহলে কিন্তু তোমার জন্য অনেক কঠিন হয়ে যাবে। সো আজকের এই ভিডিওটি যারা দেখছো, কার কোন বিশ্ববিদ্যালয় টার্গেট এটা একটু আমাকে কমেন্ট করে জানাও। কারো টার্গেট হতে পারে এইটা, কারো টার্গেট হতে পারে এইটা। সো আমি তো আসলে বুঝতে পারতেছি না তোমার মনের খবর। সো আমি তোমার মনের খবরটা বুঝতে পারবো যদি কমেন্ট সেকশনে যাই, তখন আমি দেখতে পারবো আরাফাত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তারপর হচ্ছে আব্দুর রহিম খুলনা বিশ্ববিদ্যালয়, অহনা রাজশাহী বিশ্ববিদ্যালয়। এই যে নামগুলো যখন দেখব তখন আমার ভালো লাগবে, তার চেয়ে বেশি উপকৃত হবা তুমি। কারণ কি, তুমি অলরেডি মানুষকে বলে বেরিয়েছ। মনে রাখবা, তুমি যখন তোমার স্বপ্নের কথা মানুষকে বলে বেড়াবা তখন তোমার মধ্যে একটা চাপ চলে আসবে যে না, আমাকে পারতেই হবে, আমাকে পেতেই হবে। সো এই জন্য তোমাকে বলছি যে তুমি অলরেডি ডিসাইড করো তুমি কোন ইউনিভার্সিটির কোন সাবজেক্টের স্টুডেন্ট হতে যাচ্ছ। এটা যদি তুমি এখন থেকে ফিক্সড করে দিতে পারো তাহলে তোমার প্রস্তুতি খুব সহজ হয়ে যাবে। সো ভাইয়াপুরা, যারা এই বিশ্ববিদ্যালয়গুলোতে প্রস্তুতি নেওয়া শুরু করেছো, হ্যাঁ অনেকেই শুরু করেছো, অনেকে গুচ্ছধিভুক্ত বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছ না, তোমরা অনেকে মেসেজ দিচ্ছ যে ভাই আমরা অলরেডি শুরু করে দিয়েছি। তোমাদের উদ্দেশ্যে বলবো যে ভুল পথে বা ভুলভাবে না এগিয়ে তুমি যদি সুন্দরভাবে তোমার প্রস্তুতিটাকে গুছিয়ে নিয়ে যেতে পারো তাহলে তোমার চান্স হবে। সেই জন্য তুমি আগে তোমার যে স্বপ্নের বিশ্ববিদ্যালয়, ওই বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন প্যাটার্ন দেখো, তুমি বিগত বছরের প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করো। এরপরে তোমার কোন কোন জায়গায় ল্যাকিংস আছে, তুমি কোথায় কোথায় আসলে সংকটের কারণে তুমি হচ্ছে চান্স পাও না, সেটা তুমি নিজে আইডেন্টিফাই করো। এরপর তোমার প্রস্তুতি শুরু করে দাও। সো আজকে থেকে প্রস্তুতি শুরু করে দাও এবং যে কথাগুলো বললাম তোমার টার্গেট ফিক্সড করো,
যে বিশ্ববিদ্যালয়ের টার্গেট সেগুলোর কোশ্চেন অ্যানালাইসিস করো এবং তুমি একটা প্রপার প্ল্যানিং করে তোমার রুটিন অনুযায়ী পড়াই স্টার্ট করে দাও। তাহলেই দেখবা তোমার সেকেন্ড টাইমে চান্স হবে। শুধু চান্স নয়, তুমি সেকেন্ড টাইমে টপ করতে পারবে। শুধু টপ নয়, তুমি ফার্স্ট হতে পারবে। সেকেন্ড টাইম দিয়ে সেকেন্ড নয়, তোমার টার্গেট সেকেন্ড টাইম দিয়ে ফার্স্ট। কাদের কাদের ইচ্ছা আছে সেকেন্ড টাইম দিয়ে ফার্স্ট হবে, তারা অবশ্যই কমেন্টে জানাও। কোন বিশ্ববিদ্যালয়ের টার্গেট সেটা জানাও এবং তোমাদের সাথে আমরা আছি। আমাদের অপটিমিস্টিক ব্যাচের শিক্ষার্থীরা অনেক জায়গায় চান্স পেয়েছে। সো আমরা তোমাদেরকে নিয়ে অনেক বেশি অপটিমিস্টিক, কারণ তোমরা পারবে, তোমরা পেরে দেখাবে। তোমাদের যে ভুল হয়েছে সেই ভুলের কথা চিন্তা না করে তোমরা সামনে নিজেকে প্রমাণ করার জন্য এগিয়ে যাবে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, প্রত্যেকটা অপটিমিস্টিক শিক্ষার্থীরা তোমাদেরকে এই নতুন জার্নিতে স্বাগত জানাই। এইভাবে নিজে প্ল্যান করো, শুরু করে দাও। সবাই ভালো থাকবে। যে কোনো কনফিউশনে এডুকেশন পেজে নক দিতে পারো, আমরা আছি তোমাদের সাথে। আমরা বিগত 6টি বছর তোমাদের এই সেবা দিয়ে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি এবং হাজার শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পাচ্ছে। তোমরাও চান্স পাবে। ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।